বিস্তারিত কথা বলে আপনাদের কাছে কষ্ট দেব না। ওয়াজ নসিহত অত্র এলাকার মানুষ আলহামদুলিল্লাহ শুনে শুনে একটা অভ্যস্ত। এই মসজিদ প্রাঙ্গণে বসে আছেন একটা পুরাতন জামে মসজিদ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন যে এলাকায় যে একটা যদি মসজিদ হয় ওই মসজিদের আশপাশের 40টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন একই হাদিসের মধ্যে কোন এলাকায় যদি একটা মসজিদ হয় ওই এলাকার ওই মসজিদের আশপাশে 40টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী বানিয়ে দেয়। সাহাবায়ে কেরাম হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 40টা বাড়ি জান্নাতি আবার 40টা বাড়ি জাহান্নামী, একটু খোলাসা করে দিন, একটু পরিষ্কার করে দিন, বিষয়টা আমরা ঠিক বুঝতে পারলাম না। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকেন। এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা আমার রাসূলের উপরে নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেখায়, সূরার নাম সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, ৩য় নাম্বার সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয় ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, এই পৃথিবীর প্রথম ঘরটা আমার আল্লাহ মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছে, মানুষের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে আল্লাহ পাক অবস্থান করেছে। ওই জায়গায় যারা যাবে রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মাওলার পক্ষ থেকে ওয়েলকাম জানানো হবে, আহলান সাহলান করা হবে এবং ওই জায়গাটাকে আমার আল্লাহ একটা হেদায়েতের কারখানা হিসাবে কবুল করে নিয়েছে। অর্থাৎ যারাই যাবে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিবে। ওয়া হুদাল লিল আলামিন, যারাই যাবে তারাই হেদায়েত পেয়ে যাবে। হেদায়েতের কারখানা আল্লাহ করে রেখে দিয়েছে। এই কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর, এই কাবা শরীফের অংশ तमाम পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে মসজিদ হচ্ছে এক বচন, ওয়াহিদ এর বহু বচন, এর জামা হচ্ছে মাসাজিদ, অর্থাৎ সিজদা দেওয়ার জায়গাকে বলা হয়েছে। तमाम পৃথিবীর বুকে যত মসজিদ আছে এই মসজিদগুলো ওই কাবা শরীফের অংশ। কিতাবটা খুলে দেখেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ যেদিন হয়ে যাবে, রবের ইশারা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম শিঙার মধ্যে ফুঁকটা দিবে। লুবাবা নামক শিঙাটায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে রবের পক্ষ থেকে तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আমার আল্লাহ বলবে জমিন তুই
তুই বমি করে দে, জমিন তুই কায় করে দে, জমিন তুই আপনার কি বলে জমিন তুই বমি করে দে, জমিন তুই কায় করে দিবে, জমিন বমি করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে। তামাম বিশ্বটা সেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের মসজিদগুলোকে আল্লাহ পাক অক্ষুণ্ণ রাখবে। রবের পক্ষ থেকে রবের দেওয়া মসজিদগুলো একই অবস্থায় একই হালাতে দাঁড়িয়ে থাকবে। তামাম পৃথিবীর মসজিদগুলো ওই ইসলামের শরীয়তের দেওয়া প্রথম ঘর কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে। যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে, বগিগুলো পিছনে থাকে, ইঞ্জিন কাবা বাইতুল্লাহ আল্লাহ পাকের জান্নাতের দিকে রওনা দিবে। রবের পক্ষ থেকে কাবাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। तमाम পৃথিবীর মসজিদগুলো জান্নাতি হয়ে যাবে। যেমন রেল প্যাসেঞ্জার বিহীন যায় না, ঠিক ওই রকম মসজিদগুলো মুসল্লি বিহীন যাবে না। কাবা বাইতুল্লাহ জান্নাতে, तमाम পৃথিবীর মসজিদগুলো জান্নাতি। तमाम পৃথিবীর মসজিদের মুসল্লিগুলোকে আমার আল্লাহ মসজিদে আবাদের ওসিলায় জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন হচ্ছে, হাদিসে আল্লাহর রাসূল বললেন, হাদিসটা ভুলে যায়নি, ওই হাদিসটা বলার জন্য এতগুলো কথা বললাম। হাদিসে আমার রাসূল জানিয়েছে 40টা বাড়ি বিনা হিসাবে জান্নাতি হবে। যে এলাকায় একটা মসজিদ আছে, আবার হুজুর বলছেন 40টা বাড়ি বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। যে এলাকায় একটা মসজিদ আছে তার আশপাশে। হুজুর এই হাদিসটার খোলাসা করতে গিয়ে বলছেন, ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম হুজুরের দিকে তাকিয়ে বললেন, যে এলাকায় ওই মসজিদটা আছে ওই এলাকার 40টা বাড়ি, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ওই ঘুমিয়ে ঘুমিয়ে বিছানার মধ্যে কাটায় নামায় টুকটুক করে ঘুমটাকে ভেঙে মসজিদে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছে। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন এইভাবে আযান দিয়েছে, মুয়াজ্জিনের ডাক শুনে আবার শোনার পরে আর দাঁড়ায় নাই, টুকটুক করে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মসজিদের হক আদায় করেছে, মসজিদের হক আদায় করেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, এই মসজিদটার হক আদায় করার কারণে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা ওই বান্দাদের ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, খাতা থাকতে পারে, কিন্তু মসজিদে এসে বা জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ এই মসজিদের সুপারিশে ওই 40টা বাড়িকে জান্নাতি বানিয়ে দেয়। আর 40টা বাড়ি জাহান্নামী কেন? মসজিদের ডাক শুনেছে, মাচায় বসে পাবজি খেলেছে। কথা কি ঠিক বলছি না? মসজিদের মুয়াজ্জিনের ডাক শুনেছে, রাত 3টে পর্যন্ত হেডফোন কানে দিয়ে ভিডিও কলিং এ চ্যাটিং করে কাটিয়েছে, ঘুম ভাঙবে কি করে? 40টা বাড়ি জাহান্নামী কেন? মসজিদের মুয়াজ্জিনের আযানের ডাক শোনার পরেও মসজিদের দালানের বাইরে পাঁচিরে হেলান দিয়ে কাটিয়েছে, মসজিদে জামাতে প্রবেশ করবে, হক আদায় করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলাটা কি খারাপ হচ্ছে নাকি? ফুরফুরা শরীফে যাবি, টেম্পু ভর্তি লোক, দুপুর 12টার সময় তাকবীর দিয়ে ঢুকছে। ভালো, আল্লাহ কবুল করেন আপনার মুহাব্বত, আপনার ভালোবাসাকে। আমি সমীহ করি, সম্মান দিই, ইজ্জত করি, তাজিম করি।
আমি স্যালুট করছি আপনার দাদা পীরের প্রতি ভালোবাসা, আবেগ, দরদ, মোহাব্বত। কিন্তু ফুরফুরা শরীফে যাওয়ার পরে 20টা লোক যদি ছোট হাতির পিছনে ঝুলে ঝুলে যায়, 7 থেকে 8টা জামাতের নামাজ পড়ে কি সন্দেহ করছেন? রাগ করলে হবে না। ডাক্তার যখন এনেছেন রোগ ধরবে, ডাক্তার যখন এনেছেন আপনি রোগ আপনার ধরবে, রেগে গেলে চলবে না। এমবিবিএস পাস করার পরে এমডি করেছে সে, একটা রোগের উপরে বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, অনকোলজিস্ট, এই কথা বলেন না কেন, কার্ডিওলজিস্ট। ও এমনি পড়াশোনা করেনি, রোগ ধরার জন্য পড়াশোনা করেছে। আপনি ডাক্তারের কাছে যাবেন কিংবা ডাক্তারকে নিয়ে আসবেন, আর ডাক্তার যখন রোগ ধরবে তখন আপনি ভুরু কুচকালে তো হবে না। সে যদি শারীরিক ডাক্তার হয়, শরীরের রোগ ধরার জন্য যদি ডাক্তার হয়, আর আমি শরীয়তের রোগ ধরার ডাক্তার, সে শারীরিক রোগ ধরলে আপনাকে সাবাস দেন, বাহবা দেন, পিঠ চাপড়ান, এত ডাক্তার দেখালাম কেউ আমার রোগ ধরতে পারেনি। ডাক্তার সাহেব আপনি ঠিক ধরেছেন, বলেন না বলেন না। আমি শরীয়তের ডাক্তার, শরীয়ত পালন করতে গিয়ে যদি রোগ হয়ে যায় আমাকে ধরতে হবে। শরীয়ত পালন করার ক্ষেত্রে যদি আপনার ত্রুটি হয়ে যায় আমাকে রাস্তা দেখাতে হবে, নিজেও রাস্তা দেখতে হবে, অপরকেও দেখাতে হবে। কিছু মনে করবেন না, আমাদের আবেগ আছে, দরদ আছে, কিন্তু আমালি জিন্দেগি গঠন করতে পারিনি। 5 ঘন্টা ওয়াজ শুনবো অসুবিধা নেই, কিন্তু 10 মিনিটের জন্য জামাতের সহিত নামাজ পড়তে গেলে অসুবিধা। রাগ করছেন? বাস্তব বলছি না অবাস্তব বলছি? প্রতিবাদ করেন না, হুজুর আপনি মিথ্যে কথা বলছেন, ঠিক আছে আমি কান ধরে মাপ চেয়ে নিচ্ছি, অন রেকর্ড। জীবনের নীতিমালা তৈরি করেন। যে এলাকায় 40টা বাড়ি মসজিদের হক আদায় করলো না, তা বলি কি ওই মসজিদের আশপাশের 40টা বাড়ি কি ভালো কাজ করেনি? করেছে, কিন্তু হক আদায় করেনি। হক আদায় না করার কারণে, মসজিদের হক আদায় না করার জন্য ওই 40টা বাড়িকে আল্লাহ কোনো হিসাবের খাতায় রাখবে না, ডাইরেক্ট জাহান্নামী বানিয়ে দেবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? দুঃখ তো এই জায়গায়, মসজিদগুলো আমরা বিরান করে দিচ্ছি। খালি চেঁচালে হবে না, হুজুর মসজিদের সামনে ডিজে বাজাচ্ছে। তোর মতন 150টা যুবক ছেলে যদি জোহরের ওয়াক্তে বেরোতো, ডিজের ভলিউমটা মসজিদের সামনে বাড়তে পারত না। কথা ঠিক বলছি না বল? তোর মতন মাসেলওয়ালা, ল্যাটওয়ালা, 56 ইঞ্চি সিনা নিয়ে ব্যায়াম করা, জিম করা, সিট আপ দেওয়া শরীরটা নিয়ে ফজরের ওয়াক্তে যদি 50টা যুবক ছেলে মসজিদের সিঁড়ি দিয়ে কাতারে কাতারে নামতো, তোর মসজিদের সামনে দাঁড়িয়ে ডিজের ভলিউমটা বাড়াবার সাহস পেত না। রাগ করবেন না, অতি বাস্তবমুখী কথাবার্তা শুনতে শেখার সাহস করে। অপরাধীর খাতায় দাঁড় করাবার জন্য নিজেকে প্রস্তুতি নেন, আমি অপরাধী, আমি ভুল করছি, আত্মসমালোচনা করে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? নামছে তো চ্যাচিস দেখা। কিছু মনে করবেন না, তানারাই মসজিদটা আবাদ করে রেখেছে, যাদেরকে ইসলাম বলছে বাড়িতে পড়লেও হতো, শরীরের দিক থেকে লক্ষ্য করে। এমসিবি পড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, 70 প্লাস 80 প্লাস, ইসলাম বলেননি তাকে নামাজ পড়ার জন্য মসজিদে এসে, কেননা তার যদি শারীরিক ভাবে না কোলায়, ইসলাম ছাড় দিয়েছে, জামাত তার জন্য ওয়াজিব নয়, সে ঘরে পড়তে পারে, কিন্তু তাই রুখসাতকে নেয়নি, আজিমাতকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ছে। আল্লাহ মাকাম তাদের বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে, বয়স্ক মানুষ কিন্তু থাকার দরকার তো প্রথম কাতারে তোমার ছিল। কথা ঠিক বলছি? প্রথম কাতারে তো তোমাকে থাকার দরকার ছিল, তোমাকে দেখার দরকার ছিল। কোথায় তুমি? আজকে এখনো জলসা হচ্ছে, দেখে পরিবেশ, দেখে
বিরিয়ানির সময় দেখবেন জায়গা দিতে পারেন না, চট বিছাতে হচ্ছে। কথা ঠিক না? উদ্দেশ্যের বাইরে, নীতিমালার বাইরে কাজ করে বসে আছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে